শ্রী তারেক রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ত্রিশাল থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন ময়মনসিংহে, আর আজ দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। রোশন, প্রধানমন্ত্রীর আজকে ময়মনসিংহের ত্রিশালে 3টি কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে যোগদান করার জন্য তিনি আসছেন ত্রিশালে। এবং আমরা যতটুকু জানি যে প্রথমে তার কর্মসূচি শুরু হবে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকার যে ধরার খাল রয়েছে, সেই ধরার খাল পুনঃখনন যে কর্মসূচি রয়েছে বা পুনঃখননের যে উদ্বোধন, সেই কার্যক্রম দিয়ে তার ময়মনসিংহের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এটি দুপুর 12:30 নাগাদ এখানে আসার কথা রয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি 12:30টায় এখানে এর আরও বিলম্ব হতে পারে, 1 থেকে 2 ঘন্টা এই প্রোগ্রামটি শুরু হতে। এবং এখানে খাল খননের যে ধরার খাল যেটি খনন করা হবে, এই খাল খননের যে উদ্বোধন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে উদ্বোধনী ফলকসহ এখানে একটি ছোট পরিসরে জনসভা হবে, সেই জনসভায় বক্তব্য রাখার জন্য যে মঞ্চ সেটিও প্রস্তুত রাখা হয়েছে। এবং সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন, অর্থাৎ নিরাপত্তা যে নজরদারি, সেই নজরদারির মধ্যে রেখেছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কিন্তু সকাল থেকে এসে এই সংবাদটি কাভার করার জন্য তারাও কাজ করছেন। এবং এই যে ধরার খাল, এটি কিন্তু 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন এই খালটি 1979 সালের 6 সেপ্টেম্বর। এবং এরপর থেকে কিন্তু এই খালটি এই অঞ্চলের মানুষের কৃষি, মাছ চাষ সহ বিভিন্ন ধরনের উপকারে আসছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই খালটি ভরাট হয়ে যায় এবং ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটি একটি মৃত খালে পরিণত হয়। এবং এই খালে আবার যেন পানি আসে এবং কৃষকদের উপকার হয়, মাছ পাওয়া যায়, এই লক্ষ্য নিয়েই কিন্তু সরকারের যে খাল খননের যে কর্মসূচি রয়েছে তারই অংশ হিসাবে এই খালটিকে আবার খনন করা হচ্ছে। এবং এই পুনঃখনন কাজের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে। এবং প্রধানমন্ত্রী আসবেন এবং এসে এখানে সেই খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এবং এই খাল খনন কর্মসূচির পর তিনি যোগ দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত যে নজরুল একাডেমি রয়েছে, সেই নজরুল একাডেমির মাঠের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমরা দেখেছি যে সেই অনুষ্ঠানেরও সুষ্ঠুভাবে ও সম্পন্নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাজসজ্জা থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সব কিছুই ঠিক করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী আসবেন, খাল খনন কর্মসূচির পর তিনি কিন্তু সেই নজরুল জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগদান করবেন। এবং নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান শেষে এই নজরুল একাডেমি মাঠের পাশেই যে নজরুল মিলনায়তন রয়েছে, সেই নজরুল মিলনায়তনে তিনি ময়মনসিংহ দক্ষিণ, উত্তর এবং ময়মনসিংহ মহানগর শাখা বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু ত্রিশালের এবং ময়মনসিংহ এলাকায় সাজ বিরাজ করছে। আমরা দেখছি যে সমস্ত জায়গায় তিনি অনুষ্ঠান করবেন সেখানে কিন্তু ইতিমধ্যেই উৎসুক জনতা, নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের কিন্তু ভিড় রয়েছে। তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসবেন, তাকে বরণ করবেন এবং এই অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রীর